সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ কাজে লাগাতে চলছে নানা উদ্যোগ। আগে থেকেই বিভিন্ন শৈবাল, শামুক ও মাছ অর্থনীতিতে অবদান রাখছে। এবার ঝিনুককে এ খাতে যোগ করতে গবেষণা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের একদল গবেষক। তো আমরা যেটা চেষ্টা করছি এর মাধ্যমে যে আমাদের সুবিশাল সমুদ্রে মৎস্য সেক্টরের মৎস্য আইটেমের পাশাপাশি শেলফিশ আইটেম রয়েছে, যেগুলোকে আমরা বাইভাল্ভ বলি, ওয়েস্টার, ক্ল্যাম, বিভিন্ন ধরনের অ্যাবালোনি, অনেক ধরনের স্পিসিস আছে যেগুলো মানে ভ্যালুয়েবল ফুড আইটেম। সেই ফুড আইটেমটা কিন্তু আমাদের দেশে অত বেশি প্রচলিত নয়। আমরা যদি এই ফুড আইটেমটাকে সামনে এনে আমাদের দেশে প্রচলিত করতে পারি, আমাদের সকলের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, পাশাপাশি বাইরে যখন আমরা রপ্তানি করতে পারবো, বৈদেশিক মুদ্রাটাও কিন্তু আমরা এখান থেকে অর্জন করতে পারি। তো সেই জায়গা থেকে আমরা কাজ শুরু করেছি যে আমাদের বিভিন্ন স্পিসের মধ্যে আমরা একটা স্পিস এখন কাজ অলরেডি শুরু করেছি, মেরিট্রিক্স স্পিসিস, যেটি ক্ল্যাম। কোস্টাল এলাকায় আমরা কিছু এন্টারপ্রেনার ডেভেলপ করব, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে এই মেরিট্রিক্স স্পেসিস থেকে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করব এবং সেটাকে প্যাকেজিং করে আমরা মূলত এটার কাস্টমার আমরা চিন্তা করছি ঢাকায়। সো ঢাকায় কীভাবে পাঠানো যায়, ফ্রোজেন কন্ডিশনে আমরা ঢাকায় পাঠাবো। সেখানকার কিছু কিছু রেস্টুরেন্টে এবং সুপার স্টোরে, আমরা জানি ঢাকায় কিছু কিছু বাইরের রেস্টুরেন্ট আছে, সেগুলো কিন্তু এগুলো প্রচলিত আছে, খায় সবাই। তো সেই জায়গাটাতে আমরা আসলে পৌঁছানোর চেষ্টা করছি। পাশাপাশি আমাদের দেশের যে সুপার স্টোরগুলো আছে তাদের সঙ্গে ওই প্রসেসরদের একটা লিঙ্কেজ করে দিয়ে তারা যেন ওই প্রোডাক্টগুলো ওখানে দিতে পারে। রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে জানানো হয়, সামুদ্রিক বাইভাল্ভ এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি, তাই খাদ্য হিসেবে জনপ্রিয় করতে নেওয়া হয়েছে প্রকল্প। বাইভাল্ভ খাওয়ার মতো আমাদের অভ্যাস তো নাই, মানসিকতাও নাই। সুতরাং আমাদের প্রথম কাজ হবে যে এইটাকে মানুষকে পরিচিত করা, মানুষের মাঝে, এবং ভ্যালু অ্যাডেড বলছে আমরা। ভ্যালু অ্যাডিশন এই জন্য বলেছি যে হয়তো বাইভাল্ভ মাসল কেউ খেতে চাচ্ছে না, তাকে যদি আমি একটা অন্য একটা রেসিপি করে তার সামনে দিয়ে, তো সে এটা খাবে। এই ধারণা থেকে আমরা এই কাজটা, এই রিসার্চের প্রস্তাবটা আমরা নিয়েছি। আপাতত প্রাকৃতিকভাবে ঝিনুক পাওয়া যাচ্ছে, তবে চাহিদা বাড়লে প্রকৃতিতে এর প্রভাব ও চাপ পড়তে পারে। এজন্য হ্যাচারি গড়ে তোলার পরামর্শ মৎস্য বিভাগের। ন্যাচার দিয়ে কালেকশন করলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন টিকবে না, এর কারণে কালচার তো বাড়াইতে হবে। কালচার বাড়াতে গেলে আমাদের মূলত হ্যাচারি তৈরি করতে হবে। যে জিনিসগুলো আমরা করতে চাচ্ছি তার এগেনস্টে যদি হ্যাচারি হয়, তাহলে হ্যাচারি থেকে যখন রেনু সরবরাহ করে তখন কালচারটার চলমান থাকবে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও চলমান থাকবে। এই জন্য আমার প্রস্তাবটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগেই আমাদের এই কালচার যাতে কনফার্ম হয়, মানে অব্যাহতভাবে চলতে থাকে, সাস্টেইনেবলি চলতে থাকে, সেই জন্য হ্যাচারি ডেভেলপ করা উচিত। ঝিনুক দেশের বাজারে জনপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত করানোর পাশাপাশি বিদেশে রপ্তানির পরিকল্পনা আছে বলছেন গবেষকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।